afternoon. This is me Prerna and welcome to our channel আমাদের দিনলিপি। আমরা ভিডিও শুট করছিলাম ছাদে, যে ভাই রেডি ফেডি হয়েছে, ওর চ্যানেলের কিছু শুট করছিল, তো আমি ওকে শুট করতে হেল্প করছিলাম। তো এতক্ষণ এত রোদ ছিল যে আমরা মানে তাকাতে পারছি না। ও রোদের সানলাইটটা ইউজ করছিল শ্যুটের জন্য, তো ও তাকাতে পারছে না লিটারেলি। হঠাৎ করে এখন দেখছি মেঘলা, রোদ নেই, মেঘ করেছে। তো আমাদের একটু বেরোনোর রয়েছে, ওই জন্য ভাই তাড়াতাড়ি করে জামা টামাগুলো চেঞ্জ করছে, নাহলে আর বেরোতে পারবো না যদি বৃষ্টি নামে, কারণ অলরেডি কালকে একবার ঝড় হয়ে গেছে। আর এই দেখুন আমাদের এই বাড়ির সামনে যে এই গাছটা, এটা না সরি ওই গাছটা, আমরা যখন দীঘা থেকে ফিরছি কালকে, মানে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, পুরো মন মাতানো, খুব সুন্দর লাগছিল। তো অনেক লেট হয়ে যাচ্ছে, বৃষ্টি নামলে বা ঝড় উঠলে আমরা মুশকিলে পড়ে যাবো। তো চলো বাই, রাস্তায় বেরিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি একটু পরে সেটা, কারণ এই জায়গাটার অবস্থা ভীষণ খারাপ। তাও ভাই অনেকটা গুছিয়ে ফেলেছে, এগুলো করি তারপর আবার নিচে গিয়ে গুছিয়ে বেরিয়ে তোমাদের সাথে দেখা হবে। চলো বাই। শুটের ভিডিওগুলো দেখলে তো? হ্যাঁ দেখলাম। ওর বক্তব্য ওকে ভাল লাগছে না। তুই যখন ছাড়বি 5 জন বলবে ভালো লাগছে কিনা, তোকে কমেন্ট করে সবাই বলবে যারা লাভ দেবে কি না দেবে দেখবি। ভালো লাগে তোর, খালি ভালোই লাগে না, যেটা করতে পারবো ভালো লাগে। আর মুখটা কিরকম করে যখন বলি? হবে না গালি ওর একটাই বক্তব্য, হবে না। আমাকে কালো লাগছে, এখানে চুল নেই, চুল নেই, পেটটা ভুড়ি হয়ে গেছে। ঠিক আছে আমরা তাহলে যাই, এবার বেরিয়ে যাই। আমরা যাবো অ্যাকচুয়ালি ব্যাংকে। তো এবার এখানকার ব্যাংকে আমার খুব প্রবলেম হয়, কারণ আমার ব্যাংক অরিজিনাল মাদার ব্যাংক হচ্ছে উল্টোডাঙাতে। তো এখানে গেলেই আমাকে 1000টা সই করায়, যাই তাও কাজ আছে, করে আসি। ঠিক আছে আমরা তাহলে বেরিয়ে গেলাম দুজন, চলো। আমাদের বাইকটা মানে স্কুটারটা হচ্ছে এই সামনে যে সম্রাটের বন্ধুর বাড়িটা আছে, হ্যাঁ ওখানে রাখা। কারণ 2 দিন ধরে একটা প্রবলেম হচ্ছে যে আমাদের বাড়ির সামনে না দুটো চোর টাইপের লোক, চোর কিনা আদৌ জানি না, বাট ওরা ঘুরঘুর করছে, কুকুরদের বিস্কুট খাওয়াচ্ছে। অ্যান্ড চোরদের টেন্ডেন্সি থাকে এটা যে ওরা প্রথমে কুকুরদের হাত করে, জানি না আদৌ ওরা চোর কিনা। তো ওই জন্য এই গাড়িটা এখন এখানেই রাখা হচ্ছে। ব্যাংক থেকে মানে জাস্ট বেরোলাম, আমরা এই পৌরসভার এখানে এসেছিলাম আমার ব্যাংক অফ বরোদাতে। এই জ্যামটা প্রায় লাস্ট আমি 7 মিনিট ধরে বসে আছি, এখনও ছাড়ার নাম নেই। সেই থেকে আমরা ওয়েট করে যাচ্ছি ওখানে, এখনও জ্যামটা ছাড়ছে, মাথা যন্ত্রণা হয়ে গেছে। দুপুরবেলা এত ঘুমিয়ে পড়েছিলাম, এখন 6:30 বাজে, আমাদের হুঁশ নেই। তো আমরা মানে অতক্ষণ ধরে ওই জ্যামে দাঁড়িয়ে রোদ্দুরের মধ্যে এসে এত টায়ার্ড হয়ে গেছিলাম, খেয়েই পুরো বেড রেস্ট হয়ে গেছিলাম। তো এখন 6:30 বাজে, নিচে গিয়ে দেখি কি হচ্ছে। আমার মনে হচ্ছে নিচে টিফিন হওয়া শুরু হয়ে গেছে। আজকে যেহেতু ছুটি ছিল তাই একটু সন্ধ্যে অবধি ঘুমিয়েছি, প্রবলেম হয়নি। সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরে দেখছি মা আজকে পকেট স্যান্ডউইচ বানিয়েছে। কই আনো দেখি। খিদে পেটে রোজই আসি, বাড়ি এসে যদি রোজ এরকম ভালো ভালো খাবার পাওয়া যায়। তুমি আজকাল করা বন্ধ করে দিয়েছো, কি ব্যাপার? স্যুপ করা, চিকেনটা আনা হচ্ছে না, কালকে স্যুপ ধরো তুমি ধরো, তারপরে জিমে না গেলে স্যুপ পাওয়া যাবে না, আবার কি? এটাই নিয়ম। ওই তোমরা ঘরে জিমে আমরা কাল থেকে তো যাবোই, কাল থেকে পাবে। আমরা আসলে সকালবেলা আজকে তো তাড়াতাড়ি অফিস যাওয়ার ছিল, ওর জন্য যেতে পারি, নালে আজকে খুব প্ল্যান ছিল জিমে যাব। করব এদিকে তোমরা খাওয়াবো দাওয়াবো, জিম করবে না সেটা তো হবে না। তুমি জিমের জন্য খাবে, নিয়ে আসো এদিকে, খরচার দাম তো তুলতে হবে। খরচা করবো এদিকে, তোমরা জিমে যাবে না, ওদিকেও খরচা এদিকেও খরচা। কি এটা পকেট স্যান্ডউইচটার মানেটা কি? মানে এখানটা কেটে ভেজিটেবলটা আছে, ডিম আছে দিয়ে মধ্যখানটা দেয়, দিয়ে এই পাউরুটিটা আবার চিজ দিয়ে সব কিছু দিয়ে মিউনিস মানে এটা কি দুটো পাউরুটি আছে? না একটাই পাউরুটি, এই যে মধ্যখানটা, এই যে। ও বাবা, এই আবার কি সিস্টেম? এরকম কাটতে হয়, কেটে সব কিছু দিয়ে আবার এটা চাপা দিয়ে। এই নরমাল খাওয়াই ভালো এত খাটনির থেকে। টেস্টটা দেখো, টেস্টটা একটু অন্যরকম হবে না, এটা খেয়ে দেখো। নরমাল স্যান্ডউইচ এটার মধ্যে ডিফারেন্স আছে। আজকেও বিকেলবেলা কারেন্ট চলে গেছিল। আজকেও কারেন্ট গেছে? ওয়াইফাই বন্ধ হয়ে গেছিল, আপডেট করতে এত লেট হয়ে গেছে। ওয়াইফাই চলে কারেন্ট কেন যাচ্ছে? আজকেও ঝড় হয়েছে নাকি? হাওয়া দিচ্ছিল বিকেলবেলা, গরম পড়ছে না? এই কি মধ্যম গ্রামের এরকম অবস্থা, আমাদের কলকাতায় কিন্তু এরকম না। হ্যাঁ কলকাতায় এইসব ছিল নাকি? মধ্যম গ্রামে হাওয়া দিলে কারেন্ট। এখন কলকাতায় নেই তো, কলকাতা করেও লাভ নেই, যেখানে আছে ওটাকে অ্যাডাপ্ট করে নিতে হবে। সে তো করেই নিচ্ছি। অ্যাডাপ্ট করে নিলে এত কমপ্লেন ভালো না, এত কমপ্লেন ঠিক না, অ্যাডাপ্ট করে নিতে হয় সবকিছু।
আচ্ছা আমাদের বাড়িতে একটা এখন জিনিস হচ্ছে, আমরা একটা কারণ নিয়ে হাসি, আমি হাসি, প্রেরণা হাসছে, তাই তো? আমরা একটা কারণ নিয়ে হাসি আর আমার ভাই মারাত্মকভাবে রেগে যাচ্ছে, আমরা হাসলেইও রেগে যাচ্ছে। ও মাকে নালিশ করছে, দেখেছো তো আমি ওই ঘরে চলে যাবো, ওই ঘরে চলে গেল, আবার 1 মিনিটের মধ্যে এখানে এসেছে, আমরা আবার হাসছি, আবার রেগে যাচ্ছে। তো কারণটা ও নিজেই বলছে, ও নিজেও হাসছে, কিন্তু হাসছে নিজেও, আমাদেরকে দেখে আবার রেগেও যাচ্ছে। ও বলছে আমরা কেন হাসবো, ওকে দেখাচ্ছি তারা। বল তুই হাসছিস কেন? মাকে আবার বলছে, দেখেছো? আচ্ছা এবারে আমি বলি ব্যাপারটা। আমার ভাই মার্চ মাসে দীঘা যাবে, সিকিম যাবে, ও সিকিম যাবে বন্ধুদের সাথে। তো ওর 8 জন বন্ধু যাওয়ার কথা ছিল, সেটা এখন কমতে কমতে নেমেছে 5 জনে, তাই তো? 8 জন যাওয়ার কথা ছিল, 5 জন, এখন যাচ্ছি তোরা 5 জন, 3 জন ক্যান্সেল। এবারে আমি বলছি তো 26শে মার্চ, এখনো দিল্লি অনেক দূর, ঠিক আছে, অনেক দিন বাকি। এবারে ক্যান্সেল হবে আরো 1 জন, 4 জন হবে। ক্যান্সেল হতে হতে তুইও ক্যান্সেল হয়ে যাবি। কত তুই কি একা যাবি? এমনি যা, আমার মনে বলছে তো যাওয়াটা ক্যান্সেল হবে। আর যদি ক্যান্সেল হয় ওই টাকা দিয়ে একটা রিং লাইট কিনবি, একটা মোবাইল কিনবি। হ্যাঁ যদি ক্যান্সেল হয়, না যদি কেউ না যায় তুই তো যেতে পারবি না। আমরা সেটাই বলছি, আমরা পুরো মন থেকে চাই, বলো, আমরা মন থেকে চাই এর যাওয়াটা ক্যান্সেল হয়ে যাক। শোন না, দুপুরের খবরটা শোন। ও এখন বলছে আমার ঠান্ডা ঠান্ডা লাগছে, জ্বর লাগছে, একটা ওষুধ দাও। তো একটা প্যারাসিটামল দিয়েছে, সেটা ভেতর ছেঁড়া। এবার সাধারণ বলছে কি প্যারাসিটামল এরকম হয় না, প্যারাসিটামলটা নাম লেখা নেই, কিছু লেখা নেই, কি না সেই ওষুধ তোকে খাই দিয়েছো? আরে প্যারাসিটামল আন্দাজে পুরোটা। এবার বলছে খাওয়ার সাথে সাথে সেকেন্ডের মধ্যে বলছি আমার মাথাটা কেমন করছে, আমাকে ভুলভাল ওষুধ খাইছে, আমার মনে হয় কিছু হয়ে যাবে। বলছে সুগারের ওষুধ খাই দিয়েছে নিজের, আর আমার কেমন একটা হচ্ছে। আমরা ভাবছি কি হলো। এবার সন্ধ্যেবেলা আমি বলছি কি ওষুধটা খেয়ে খেয়েছে, বলছে হেভি ভালো আছে, ওষুধটা খেয়ে ভালো আছে। তাহলে চিন্তা কর, ও একটা না তুমি ওকে ভয় খাওয়ানোর মতোই বলছে যে তোর যদি জ্বর কমে যায় তাহলে প্যারাসিটামল, জ্বর না কমে ভাবি অন্য ওষুধ। এত বলছো না, আমি বলছি আমার ডিব্বা অন্য ওষুধ কেন থাকবে, ফালতু ওষুধ, আমার তো প্যারাসিটামল। এই করো সারাদিন ধরে এইসব। একটা মানুষকে যদি বলা হয় যে তোর জ্বর কমেছে তাহলে ওষুধ তো প্যারাসিটামল, নালে এ বলছে এই রে আমাকে ভুলভাল ওষুধ খাইয়ে দিয়েছে, এবার যদি আমার কিছু হয় তুমি দোষ নেবে। আমাকে বললে মাশরুম খাওয়াবে, এদিকে আবার করলে চিকেন, হঠাৎ চিকেন মনে হয় আনা ছিল, ওর জন্য তোমার আইটেম চেঞ্জ হয়ে গেল হঠাৎ করে। চলে আসো খাবার দিয়ে দিয়েছে। আজকে মাশরুম হয়নি, চিকেন হয়েছে। জানি, আমি খবরটা আগেই পেয়ে গেছি। গান চলছে, কপিরাইট চলে আসবে। আমাকে বন্ধ করতে বলেছি, উনি ফোনটা লুকাচ্ছে, কোথায় লুকাবে। আর আজকে হঠাৎ করে কিরকম জোরে বৃষ্টি হলো, বলো কথা বলো। এই তো বলছি তো, হঠাৎ করে জোরে বৃষ্টি হলো, ওয়েদার। জানলাটা ঘরে বন্ধ, জানলার সামনে জামা রাখা ছিল, কি করে ভিজে এলো, চুপচুপে ভিজে, বুঝতে পারলাম না। তো অল্প খোলা ছিল, কোথাও থেকে বন্ধ, তুমি দেখো গিয়ে, এখন যেমন দেখো ওয়েদার হয়ে গেল পুরো ঠান্ডা। আর আজকে আমার ভাই প্রথম ভয়েস দিয়ে একটা ভিডিও বানিয়েছে, অনেক বলার পর ও ভয়েস দিয়েছে, অনেক রিকোয়েস্টের পরে রাজি হয়ে করেছে। কালকে ওর চ্যানেলেই ওটা ছাড়া হবে, ওর চ্যানেলের ফেসবুক অ্যাকাউন্ট আছে। ও চ্যানেলের নাম কি জানো? ফেসবুক অ্যাকাউন্টে না, ওর অ্যাকাউন্ট, প্রফেশনাল অ্যাকাউন্ট, নায়ক ব্রাদার। আমার যা ভাই এখন কোথায় যাচ্ছে দেখো, ফুসফুসি গা মোছাতে। বললাম না বৃষ্টি হয়েছে খুব, আর আমাদের পাড়ার কুকুরটা ফুসফুসি, ও ভিজে গেছে, আর ভাই আমার মোছাতে নিয়ে যাচ্ছে, ওর গা মোছাতে। কোথা থেকে বিলাইয়ের আওয়াজ পাচ্ছি। যাচ্ছি না, হ্যাঁ একটা বিড়াল এসছে আবার কোথা দিয়ে, এই বিড়ালটাই ঢুকে গেছিল। এটা গা মুছি দিচ্ছে, বিড়ালটা বলছে আমাকেও মুছি দে। বাবা ফুসফুসি আবার শুয়ে দেখো না, কি আনন্দ ফুসফুসি। ওই ফুসফুসি তোর কি কপাল রে, হ্যাঁ আবার মা আবার ফুসফুসি। আরে এর খিদে পেয়েছে। আমাদের ঘরে ধর্মের ঘরে কুটুমের অভাব নেই, দেখো বিড়াল আসবে, কুকুর আসবে, এ দেখে এ খিদে পেয়েছে। একটু দাও, মাংস আছে আর দেখো গায়ে চলে এসছে। আর ফুসফুসি তো উল্টে, ওরে বাবারে তোর কি সুখ, ও মাংস ভাত খেয়ে আবার গা মুছিয়ে দিচ্ছে, দেখো না কি হয়েছে, কি একে দাও। তো নিচ থেকে আমরা দুজনে উপরে চলে এসেছি এখন ঘুমোতে। তুমি রেডি? ঘুমোতে যাওয়ার জন্য মেয়েরা এত রেডি হতে হয়? রেডি হতে না,
ঘুমোতে যাওয়ার আগে 15 মিনিট ধরে স্কিন কেয়ার, দাঁত মাজা ধরলে তো 20 মিনিট হয়ে যাবে। ঘুমোতে যাওয়ার আগে কত রকম কিছু মাখে, একটা স্প্রে করে, একটা কি সব মাখে। আমার তো মুখ হাত পাটা খুব বেশ হলে ধুই ব্যাস, তাও সন্ধ্যাবেলা অফিস থেকে এসে যদি ধুয়ে নিই, রাত্রে আর ধুই না, কারণ আর বেরোই না, হাত পা ধোবো কেন। আর যদি রাত্রে কোনো সময় মনে হয় একটু মুখটা ধুলাম, ব্যাস শুয়ে পড়লাম। তো আমিও শুয়ে পড়ি। গুড নাইট, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।